যে পরিমাণ জনসংখ্যা থাকলে দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ হয় এবং জীবনযাত্রার মান কি হয়, উন্নত হয়, সেই পরিমাণ জনসংখ্যাকে বলা হয় কাম্য জনসংখ্যা। কি জনসংখ্যা? কাম্য। মনে রাখবা, বাংলাদেশের আয়তন যদি আমরা ধরি 1,47,570 বর্গ কিলোমিটার, ঠিক আছে? বর্গ কিলোমিটার, কিন্তু শুধু কিলোমিটার না, কিলোমিটার আর বর্গ কিলোমিটার মধ্যে পার্থক্য আছে না? কিলোমিটার বলতে শুধু দৈর্ঘ্যের হিসেব হয়। কিসের হিসেব হয়? যেমন এখান থেকে ঢাকা কত কিলো, তার মানে শুধু দৈর্ঘ্য হিসেব করব। আর যখন বলবো আমরা কি বর্গ কিলোমিটার, তখন চতুর্দিকে আমরা কি হবে, হিসাব হবে। এবং দেখবো যে জমিটা বর্গ ওই জমিটার দাম বেশি, ঠিক না? তাহলে দেখো, বাংলাদেশের আয়তন হিসেবে বাংলাদেশের কাম্য জনসংখ্যা থাকার কথা, কি জনসংখ্যা? কাম্য জনসংখ্যা থাকার কথা হচ্ছে 4 কোটি। কয় কোটি? 4 কোটি। মানে 4 কোটি যদি জনসংখ্যা থাকে, তাহলে বাংলাদেশটা অনেক সুন্দর থাকবে। আমরা মনে করি যে এত যানজট থাকবে না, তারপরে হচ্ছে এত মানে খাদ্যের অভাব থাকবে না, শিক্ষার অভাব থাকবে না, চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হবে, সবকিছু মেনটেন হবে যদি 4 কোটি জনসংখ্যা থাকে। কিন্তু আছে কয় কোটি? প্রায় 18 কোটি। কত কোটি? তার মানে যেখানে 4 কোটি জনসংখ্যা থাকার কথা, সেখানে 4-এর ডবল 8, 8-এর পর হচ্ছে 16, তারও ডবল হচ্ছে কত? 18। তার মানে আমাদের দেশের জনসংখ্যা কি কাম্য? তাহলে আমাদের দেশের জনসংখ্যা কাম্য না। এখন আমার আরেকটা প্রশ্ন, কাম্য জনসংখ্যা হচ্ছে 4 কোটি, আছে কয় কোটি? 18 কোটি। ইহা আমাদের দেশের জন্য কি খারাপ? এখন আমি যদি বলি কাম্য জনসংখ্যা থাকার কথা 4 কোটি, আছে 2 কোটি, কত কোটি? তাহলে ইয়া অবশ্যই ভালো, ঠিক না? ভালো না? কিরে, ভালো না খারাপ? এই তো একটা কথা আছে, এক্সেস কোনো কিছু ভালো না, আবার কমও কোনো কিছু ভালো না। সবসময় একটা কি দেখতে হবে, ব্যালেন্স মাথায় থাকতে হবে, একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকতে হবে। মনে রাখবা, আমাদের দেশে কাম্য জনসংখ্যা থাকার কথা 4 কোটি। কয় কোটি? তার মানে আমি বললাম যদি কাম্য জনসংখ্যা থেকে কম জনসংখ্যা হয়, মানে কয় কোটি হয়? তার মানে জনসংখ্যা কম। যদি জনসংখ্যা কম হয় ইহাও খারাপ, আবার জনসংখ্যা যদি বেশি হয় এটাও খারাপ। কেমনে খারাপ দেখো, ধরো এখানে তো আমি 2 কোটি ধরছি। ধরো আমি ধরলাম বাংলাদেশের জনসংখ্যা আছে 64,000। কয় হাজার? 64,000। তাহলে আমাদের থাকার কথা ছিল কয় কোটি? 4 কোটি। আছে কয় হাজার? 64,000। কেমনে খারাপ দেখো। এখন 64টা হাজার, মানে 64,000 যেহেতু জনসংখ্যা, 64টা জেলায় ভাগ করে দাও। বাংলাদেশের জেলা কয়টা? 64টা না? 65তম জেলা জেলা হবে ভৈরব। এটা হয়নি, এখনো ধরিও না। তাহলে 64টা জেলায় যদি আমরা এই 64,000 লোক যদি বাস মানে ভাগ করে দেই, তার মানে জেলা প্রতি জনসংখ্যা আছে দেখো 1,000। একজন না, 1,000। কয় হাজার? 1,000। এখন দেখো, একটা করে জেলায় আবার অনেকগুলো উপজেলা থানা আছে না? ধরো আমাদের যদি আমি রংপুর হিসেব করি, ধরো যে রংপুর বিভাগে তোমার ধরো এই জেলা বিভাগের ভিতরে জেলা আছে তোমার হচ্ছে 8টা, এবং একটা করে জেলায় ধরো থানা আছে 10টা। কয়টা? কথার কথা নাও দেখতে পারে, আমরা কি জানি কোন জেলায় কটা থানা আছে? সব যে জানতাম, তাহলে তো প্রথমবারই বিশেষ হইতো, ঠিক না? এবার ধরো রংপুর বিভাগের মধ্যে একটা জেলা আছে, ধরো রংপুর সদর। কি বললাম? রংপুর সদর। হ্যাঁ, রংপুর সদর জেলা না? জেলা তো। রংপুর সদর ইহা একাধারে জেলা এবং বিভাগ বলতে তো 8টা মিলে। এখন রংপুর সদরে থানা আছে ধরো তোমার 10টা থানা আছে। কয়টা? তাহলে এই 1,000 জন লোক কি 10টা থানায় বসবাস করে না? তাহলে প্রত্যেকটা থানায় কয়জন করে লোক বাস করে? 100 জন। কয়জন? আবার একটা থানা আবার ইউনিয়ন পরিষদ থেকে কম করে হলে 8 থেকে 10টা। কয়টা? ধরো ওখানে আবার ইউনিয়ন পরিষদ আছে 10টা। তাহলে 100 জন লোক যদি আমরা 10টা ইউনিয়ন পরিষদে ভাগ করতে, তাহলে কত হয়? 10 জন করে পড়ে না? আর একটা ইউনিয়নে গ্রাম আছে কম করে হলো 30 থেকে 40টা। কয়টা? ধরো তোমার ইউনিয়নে তাহলে লোক বাস করবে 0.20, মানে একটা লোক বাস করবে না, মানে একটা লোকের অর্ধেক বাস করবে। এখন কথা, একটা গ্রামে যদি একটা লোকের অর্ধেক বাস করে, ভাই বিপদ আপদের কথা কি বলা যায়? ধরো তোমার একটা কোনো বিপদ হলো, তোমাকে বাঁচাইবে কে? বাঁচাতে লোক থাকবে? আবার এই যে আমাদের যে সুজলা সুবলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, এই জমিতে আবাদ করবে কে? যেখানে তোমার এলাকায় লোক বাস করে 0.20, মানে একটার অর্ধেক বা একটাই, ওগুলো আবাদ করতে পারবে? আর একজনে কি এতগুলো আবাদ করা সম্ভব? বা এই যে আমাদের চারিদিকে যে প্রাকৃতিক সম্পদ আছে, এগুলো সুষ্ঠু ব্যবহার হবে না কোন জনসংখ্যা থাকলে? কম জনসংখ্যা থাকলে। আবার যদি 20 কোটি হিসেব করি অথবা 18 কোটি হিসেব করি, তারপরেও ঝামেলা। তখন দেখা যাবে যে মারামারি শুরু হবে। মানে এক জমি হচ্ছে কম, এখন মনে করে যে অসংখ্য জনসংখ্যা, ওই জমিতে কে আবাদ করবে, অথবা আমার যে সম্পদের পরিমাণ কম, কে কোথায় বাড়ি করবে, এগুলো নিয়ে অনেক ঝামেলা। তখন কিন্তু আমরা প্রপারলি আমরা একটা কি পাবো না বলো তো দেখি? শিক্ষা পাবো না, স্বাস্থ্য খাত পাবো না, আমরা তারপর কারিগরি শিক্ষা অর্জন করতে পারবো না। সব দিকে দেখবা যে হজবরল অবস্থা। এই জন্য কম জনসংখ্যা ভালো না, বেশি জনসংখ্যা ভালো না। কোনটা ভালো? কাম্য। তাহলে যে পরিমাণ জনসংখ্যা থাকলে তুমি খুশি আমি খুশি, দেশের মাথা পিছায় কি হয়, সর্বোচ্চ হয়, এই পরিমাণ জনসংখ্যা আছে কি জনসংখ্যা? কাম্য জনসংখ্যা। আর একটা ছোট করে একটা লাইন মনে রাখবা, যেমন আমরা বললাম ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এই জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা আছে ম্যালথাস।
ঠিক তেমনি কাম্য হচ্ছে একটা জনসংখ্যা তত্ত্ব। এই জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডাল্টন। কে বললাম? ডাল্টন, জন ডাল্টন। কি ডাল্টন? পরীক্ষা আসতে পারে যে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাকে অথবা এই তত্ত্ব নিয়ে আলোচনা করে কে? জন ডাল্টন। ইনি একটা সূত্র দিছি, কাম্য জনসংখ্যা তত্ত্বে একটা সূত্র দিছে যে এম ইকুয়াল টু এ মাইনাস, এটাকে অনেকে জিরো বলে কিন্তু আসলে এটা ও, ও বাই ও। এটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্বের কি সূত্র। মনে রাখবা, এম মানে হচ্ছে মেল অ্যাডজাস্টমেন্ট, অসামঞ্জস্যের পরিমাণ। কিসের পরিমাণ? এডিজেউএসটি, অসামঞ্জস্যের পরিমাণ। ঠিক আছে, অসামঞ্জস্য বুঝি না? হ্যাঁ। আর এখানে এতে হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন। কি পপুলেশন? অ্যাকচুয়াল পপুলেশন। এতে হচ্ছে ACTUL, অ্যাকচুয়াল পপুলেশন মানে হচ্ছে কি জনসংখ্যা? প্রকৃত জনসংখ্যা। আর ওতে হচ্ছে অপটিমাম পপুলেশন। কি পপুলেশন? অপটিমাম। আচ্ছা, অপটিমাম পপুলেশন মানে কি জনসংখ্যা? কাম্য জনসংখ্যা। এটা হচ্ছে সূত্র। কার সূত্র? জন ডাল্টনের। কিসের সূত্র? কাম্য জনসংখ্যা তত্ত্ব। এম ইকুয়াল টু এ মাইনাস ও বাই ও। কি কি মানে কি এটা জানা লাগবে। এবার দেখো তো, আমি যে তোমাদেরকে বলি এখান থেকে ম্যাথ করতে হবে, ম্যাথ করে বের করতে হবে বাংলাদেশের জনসংখ্যা বেশি নাকি কম, এটা বের করতে হবে না? আর একটা কথা মনে রাখবা, ধরো বাংলাদেশের আয়তন হিসেবে জনসংখ্যা বেশি না, এখন এইটা প্রমাণ করার জন্য এখানে বসাইতে হবে। এইভাবে তখন তোমরা করবা। আমি একটা উদ্দীপক দিচ্ছি, তোমরা এটা দিয়ে ক্যালকুলেশন করো। ধরো বাংলাদেশের আয়তন রিয়েলটা দিচ্ছি 1,47,500 কত? 70 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এটা আছে কিলোমিটার, বর্গ কিলোমিটার। এবং এর মান মানে প্রকৃত জনসংখ্যা আছে 18 কোটি। কত কোটি? 18। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একটা শূন্য বেশি। এরপর আছে তোমার অপটিমাম পপুলেশন কয় কোটি থাকার কথা? 4 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে মান দেওয়া আছে, মান যদিও বা দুইটা লাগে। এখান থেকে বলবে যে বাংলাদেশের জনসংখ্যা কি কাম্য নাকি বেশি না কম, ব্যাখ্যা করো। এবং বাংলাদেশের জনসংখ্যা আছে 18 কোটি। হ্যাঁ, দেখো এই মাথা পিছু আয় এখানে দিলাম আমি, ধরো মাথা পিছু আয় এখানে আছে 800। কত? 800। আর এখানে মাথা পিছু আয় আমি দিলাম ধরো 1200। কত? 1200। এই দিকে একটা টান দেবো, এই দিক থেকে একটা টান দেবো, এই দিক দিয়ে একটা টান দেবো। আচ্ছা দেখো তো, এটা হচ্ছে এসএস রেখা। কি রেখা? এসএস রেখা, যার বাংলা হচ্ছে মাথা পিছু আয় রেখা। কি রেখা? মাথা পিছু আয় রেখা। এখন বলো তো, এসএস রেখার মধ্যে আমি কিছু বিন্দু দিলাম, ইয়া হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, আর কি বিন্দু? সি বিন্দু। দেখো তো এই তিনটের মধ্যে সবচেয়ে মাথা পিছু হয় বেশি কোন বিন্দুতে? বি বিন্দুতে মাথা পিছু হয় বেশি না? কারণ বি বিন্দুতে আছে 1200। কত? আর এ বিন্দুতে 800, সি বিন্দুতে কত? 800। তার মানে এটা কি জনসংখ্যা? এটা কাম্য জনসংখ্যা না? এটা হচ্ছে কাম্য জনসংখ্যা। আচ্ছা দেখো, জনসংখ্যা কি একদিনে কাম্য হচ্ছে না আস্তে আস্তে হয়েছে? প্রথমে তো আমরা জানি আমাদের দেশের কাম্য জনসংখ্যা হচ্ছে 4 কোটি। কয় কোটি? ইকোনমিক্স নাই? একবারে কি 4 কোটি হচ্ছে না আস্তে আস্তে হয়েছে? তাহলে দেখো, এই যে আস্তে আস্তে আমাদের কাম্য জনসংখ্যার দিকে যাচ্ছে, এই জন্য প্রথমে এই জায়গাতে হবে কম জনসংখ্যা। কি জনসংখ্যা? কম জনসংখ্যা। আর এখানে আবার দেখো কাম্য জনসংখ্যা হয়েছে না? কাম্য জনসংখ্যা হওয়ার পর আবার কিছু জনসংখ্যা বাড়তেছে। আর দেখবা কাম্য জনসংখ্যা হওয়ার পর যখন জনসংখ্যা বাড়ে তখন মাথা পিছু হয় কমে। মাথা পিছু কি হয়? কমে। তার মানে কম জনসংখ্যা যখন কম থাকবে তখনও মাথা পিছু হয় কম, আবার যখন বেশি থাকবে তখনও কি মাথা পিছু হয় কম। তার মানে এখানে মাথা পিছু 800। কত? এখানে 800, কারণ হচ্ছে এখানে জনসংখ্যা কি বেশি। আর এখানেও মাথা পিছু হয় 800, কারণ জনসংখ্যা কি কম। আর এখানে মাথা পিছু হয় কত? এখানে জনসংখ্যা কি কাম্য জনসংখ্যা। এটা উদ্দীপক থাকবে। এখানে দেওয়া আছে ধরো 5, এখানে দেওয়া আছে 6, এখানে কত? 7। পরীক্ষা আসলে এটাই আসবে, না আসলে নাই। বলবে যে উদ্দীপকের চিত্রে এ বি সি বিন্দুতে, কোন বিন্দু? এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই 3 বিন্দুতে জনসংখ্যার অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো এবং কোন বিন্দুতে জনসংখ্যা বেশি হবে, কোন বিন্দুতে কম হবে, কোন বিন্দুতে কাম্য হবে, সেগুলো ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে। আমরা সূত্র জানি না, একটা করে দেবো, দুইটা তোমরা করবা। ধরো তখন তোমাকে কি করতে হবে? এইভাবে ম্যাথটা করতে হবে। প্রথমে বলবো যে এ বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ। কোন বিন্দুতে? এ বিন্দু। তাহলে এ বিন্দু কোনটা দেখো তো, এটা কি এ বিন্দু না? তখন তোমাকে বলতে হবে এ বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ আমরা জানি এম ইকুয়াল টু এ মাইনাস ও বাই কত? ও। তাহলে এই এ বিন্দুতে প্রকৃত জনসংখ্যা কত বলো তো? 5।
এ বিন্দুতে প্রকৃত জনসংখ্যা ওর নিচে যেটা সেটা, বি বিন্দুতে প্রকৃত জনসংখ্যা ওর নিচে যেটা সেটা, সি বিন্দুতে প্রকৃত জনসংখ্যা ওর নিচে যেটা সেটাই। আর এখানে সবগুলোর কাম্য জনসংখ্যা আছে 6, কত 6, কারণ এখানে মাথা পিছু হয় কি সর্বোচ্চ। তার মানে এ বিন্দুতে প্রকৃত জনসংখ্যা কত 5, তাহলে এখানে কত লিখবা 5 মাইনাস অপটিমাম পপুলেশন বলতেছে, হ্যাঁ কাম্য জনসংখ্যা কত 6, নিচে কত হবে 6, তার মানে উপরে হবে -1, নিচে কত 6, -1 কে 6 দিয়ে ভাগ করলে কত মাইনাস 0.16। এটা এটা কি বলতো দেখি, মাইনাস না প্লাস? তার মানে জনসংখ্যা কম না বেশি? আমরা এখানে কি লিখছি, তার মানে এখানে কি বেরোলো কম, এখানে হবে কম জনসংখ্যা। আবার এইটা দিয়ে তোমরা বি আর সিটা করো।